ওম বলো, ওম। প্রতিদিনের মতোই সকালটা শুরু করেছিলাম যোগা, আসন, প্রাণায়াম দিয়ে। সাথে মাও ছিলেন, মাকেও সামনে বসিয়ে নিয়ে মা যতটুকু পারেন আর কি ততটুকুই করাচ্ছিলাম। আর এখানে আমি হাঁটুর ব্যায়ামটা করে নিচ্ছি। পিছন দিক থেকে ঠিক বোঝা যাচ্ছে না, হাঁটুটা ভাঁজ করে হাঁটুর ব্যায়াম করে নিচ্ছি। আর অন্যান্য কাজ তো করবই, তার আগে ভাবলাম যে ব্যায়াম সেরে নিই। কিন্তু ব্যায়াম সারতে গেলে জানেন তো অনেকটা সময় লাগে। আজকে একটুখানি কি আপনাদের সামনে তুলে ধরেছি, অনেকটা সময় লাগে। মোটামুটি 2 ঘন্টা যদি ঠিকমতো করা যায় তবেই কিন্তু প্রাণায়াম, যোগা এগুলো কমপ্লিট করা যায় মোটামুটি একটা, নইলে কিন্তু হয় না সাধারণত। তো মার সুস্থতার জন্য ডাক্তার বারবারই বলছিলেন ব্যায়াম করার কথা, কিন্তু মা যেটা করেননি, এখন আর সেটা করার চেষ্টা জানি না হবে কি না। আমি চেষ্টা করি হাত পাগুলো টিপে দিই, ফিজিওথেরাপির মতো যতটুকু করা, রক্ত চলাচল যাতে ঠিক থাকে। আর প্রাণায়ামটা তো মাকে নিজেকেই করতে হবে, সেটাই বলছিলাম প্রাণায়ামটা করো। আরেকটা কথা, ওই প্রাণায়ামটা, ওটার নাম কি মা? ভামরি না কি ভস্তিকা? ভামরি। হ্যাঁ, এই যদি এটা নাম হয়ে থাকে, এটা না আমার কাছে আপনারা একটু বলে দিন তো। এই যে চোখ বুজে আঙ্গুল দিয়ে কান চেপে, এটা আগে আমি করতে পারতাম, রিসেন্ট না আমার খুব হচ্ছে না, কেন হচ্ছে না ঠিক বুঝতে পারছি না। তো হচ্ছে না, এটা করতে পারলে না মাথার নার্ভগুলো খুব ভালো খোলে। তো চেষ্টা করছি, দেখা যাক কতটুকু আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করতে পারি। আপনাদের সাথে কথা বলতে বলতে ফোনটা বেজে উঠলো, শুনতেই পেলেন। মেয়ে ফোন করেছিল, ওর সাথে একটুখানি কথা বলে নিলাম। আর এদিকে আমার এই ঘরের বিছানার চাদরটা কিন্তু আজকে পাল্টে নিলাম, সেটা তো আপনারা দেখলেনই। আর যেদিন বিছানার চাদর পাল্টাই তার আগের কাজগুলো আর ভিডিও করা হয়নি। ঘরটাকে একবারে ডিপ ক্লিন করে নিই, ওপরে ঝুলঝাড়ানি দিয়ে ফ্যান ট্যান ঝেড়ে, লাইট মুছে, পুরো ওয়াল ঝেড়ে, ঝুল যা থাকে মাকড়সার ঝুল, সেগুলো সব টেনে নিয়ে পরিষ্কার করে নিই। আমি যেদিন যেই ঘরের চাদর পাল্টাই সেদিন সেই ঘরের কি বলে, একবারে ঘরটাকে ডিপ ক্লিন করে নিই। আর এই যে কত কাপড় জমেছে, ধোয়া কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছিলাম। তার আগেও কালকে একটু বাইরে বেরিয়েছিলাম দুপুরবেলায়, তো কি রোদ্রু আমার, তারপরে এসে মনে হয় আরও শরীর খারাপ লাগছিল। তো সেগুলো কাপড় চোপড় সব ছড়ানো ছিটানো ছিল দরজার ওপরে, চেয়ারে, সেগুলোকেও ভাঁজ করে নিলাম। আর এই ওড়নাটা একবার ভাঁজ করছি, আবার ভাঁজ খুলে যাচ্ছে। এটাকে ধোয়া ছিল, আসলে ফ্যান চলছে তো, ফ্যানের নিচে কাজ করতে গেলে এরকমই অসুবিধা হয়। তো যাই হোক, কাপড়গুলো ভাঁজ করে আবার যেই জায়গায় থাকে, এইগুলো আমি খাটের উপরেই রাখি, কারণ এগুলো আমার সব সময় দরকার পড়ে। সেই জন্য ওড়না, সায়া এগুলো আমি খাটের ওপরেই রেখে দিই। এই কাজ। এবার বিছানাটা আরেকবার ফাইনাল ঝেড়ে নিয়ে এবার আমি চলে যাব অন্যান্য কাজ করতে। তো সাথে থাকুন বন্ধুরা। টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিলাম, বিছানাপত্র উঠিয়ে নিয়ে এবার টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। এবার চলে যাব অন্যান্য কাজে। এই র্যাকটাও সুন্দর করে গুছিয়ে নিলাম, গুছানো যায় না, এই ধুলা টুলা মুছে মুছে তারপরে আর কি ভরে রাখলাম। এরকম হতেই থাকে, ধুলা পড়ে যায় তো, সেগুলো মুছে মুছে এখানে গুছিয়ে নিলাম। আর কালকে জানেন তো আমি 2টো ফ্যান চালিয়ে শুয়েছি, এই একটা এত গরম, পাগলের মতো গরম লাগছে, 2টো ফ্যান চালিয়ে শুয়েছি। এখন এই যেগুলো বালিশের কভার টভার তুললাম, এগুলো ওয়াশিং মেশিনে দেবো। জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, জল পড়ছে এখন। না, রান্নাঘরে জল পড়ছে, ভরুক। রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে।
চলে আসলাম, অনেকটা কাজ ছেড়েছি সকালবেলায়। এই অল্প একটুখানি বৃষ্টি হয়েছে, গরম যেই কি সেই গরম। তো বাসি কাজ মোটামুটি সেরে স্নান করে নিলাম। সকালে উঠে যোগা করেছি, প্রাণায়াম করেছি যতটা পারি, মাকেও করিয়েছি। হ্যাঁ, তারপরে সকালের খাবার মাকে দেওয়া হয়ে গেছে। আর এদিকে বাড়িতে চিকেন দিয়ে গেছে, চিকেন 1 কেজি চিকেন, আর হচ্ছে 1 কেজি পেঁয়াজ, আদা রসুন ঘরে আছে, লঙ্কা, বেশি তো ঝাল মশলা খাই না। তো এখন ঠাকুর ঘরে যাব। আর হলো ভূমিকা মীনাক্ষী দাসের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রাধে রাধে। সবাই ভালো থাকবেন, আশা করি সবাই ভালো আছেন। দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করে ভিডিওটা কিন্তু আমি শুরু করে দিয়েছি। এখন কটা বাজে? 1 মিনিট, এখন বাজে 10টা 20। হ্যাঁ মা দাঁড়াও, কথা বলে নি একটু ভিডিওতে, তারপরে আসছি। 10টা 20 বাজে। এখন আমি আগে ঠাকুরটা পুজো দিয়ে নিই। শ্যাম্পু করিনি কিন্তু, মানে পুরো শাওয়ারের নিচে দাঁড়িয়ে স্নান করেছি, তো পুরো চুলটা ভিজে গেছে। কালকে রাত্রেও এরকম স্নান করতে হয়েছে, 2টো ফ্যান চালিয়ে শুতে হচ্ছে, এত গরম। আর আমার শরীরের ভিতরটাও মনে হচ্ছে গরম হয়ে আছে। আমার তো কিডনি স্টোনের জন্য হোমিওপ্যাথি ওষুধ চলছে, আরও অন্যান্য কিছুর জন্য হোমিওপ্যাথি ওষুধ চলছে। তো জানি না, মানে আমার সবসময় শরীরের ভিতরটা হিট হয়ে আছে। তো যাই হোক, এরপরে সাথে থাকুন সারাদিন। হ্যাঁ, তো এখনকার মতো টাটা। খুব গরম দেখে না আমি আমার গোপালকে মালা মুকুট কিছু পরাচ্ছি না। দাঁড়ান, আজকে পরাই, একটু নিয়ে আসি, পরিয়ে দিই মালাটা আর মুকুটটা। অনেকদিন পরাচ্ছিলাম না এই গরমের জন্য। গরম আছে তবু। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার প্রতিদিন প্রায় 15টা তুলসী পাতা লাগে। তো আমি ওই যে পায়ে পায়ে শ্রীকৃষ্ণেরটা আর বজরংবলীরটা দিই, আর বাকি সবারটা একটা প্লেটের মধ্যে করে ওইভাবে দিই। হ্যাঁ, সবারটা নিবেদন করি প্লেটের মধ্যে করে। তাই 15টার মতো তুলসী পাতা কিন্তু আমি প্রতিদিন খাই। তারপরে ঠাকুরের গ্লাসেও তো জল দেই, জলের মধ্যে তুলসী পাতা দেই। হ্যাঁ, তো এইগুলো কিন্তু তুলসী পাতাগুলো সব আমিই খেয়ে নিই। কিডনির জন্য বলে তুলসী পাতা ভালো খাওয়া। তো আমি তো কত তুলসী পাতা প্রতিদিন খাচ্ছি। দেখা যাক গোপাল সোনা আমার কি করে। গোপাল সোনা কি করে। মাংসটা ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এবার এদিকে হচ্ছে পেঁয়াজ অল্প করে, অল্প একটু আদা, লঙ্কাটা আজকে একটু বেশি দিয়েছি, কাঁচা লঙ্কার ঝাল নেই, আর একটা রসুন দিয়েছি। এটাকে এখন মিক্স করে নেব, মানে পিষে নেব মিক্সিতে। মাংসে সব কিছু দিয়ে একবারে মশলা সব দিয়ে একবারে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। এবার এটাকে কষাতে থাকবো, আর কাটবো হচ্ছে স্যালাড আর লেবু আর ভাত বসাবো। এই টেবিলটা, ডাইনিং টেবিলটা যতই আমি খালি করি, প্রতিদিন মুছি কিন্তু আবার প্রতিদিন কি করে ভর্তি হয়ে যায়। এখানে যত ওষুধপত্র দেখতে পাচ্ছেন সব মার ওষুধপত্র। মার ওষুধপত্রগুলো এখানে রাখি, কারণ মাকে খাওয়ার পরে খাওয়ার আগে যেগুলো ওষুধ আছে আমারই তো খুলে দিতে হয়। সেই জন্য ওষুধগুলোকে এখানে সামনে রাখি, তাতে আমার দিতে যাতে সুবিধে হয়। আর টেবিলটা এইভাবেই ভর্তি হয়ে থাকে, বুঝতে পারলেন তো? ঠিক আছে, প্রতিদিনের কাজ এগুলো তো করতেই হবে। টেবিলটা অনেকবারই আমার কিন্তু মুছতে লাগে, তো টেবিলটা মুছে নিলাম। এবার আমি তো একসাথে অনেক কাজ করি, সেই একসাথে অনেক কাজই আবার শুরু করব। গরম 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 মাংসের একেবারে পাতলা ঝোল।
খুব গরম, কারণ পাতলা ঝোল ছাড়া তো হজম হবে না যতই যাই করি। আর ভাতটা এখন উপর করে দিই, একদম গরমা গরম। বাস ভাত भी ऊपर हो गया। এখন রান্নাঘর পরিষ্কার করতে হবে। হাঁপিয়ে গেছিল বন্ধুরা কাজ করতে করতে, হাত পা ব্যথা করছে, হাঁপিয়ে গেছি। এক ফোঁটা বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি দেবে না। আমাদের এখানে বৃষ্টি দেবে না, এটা তারা প্ল্যান করেছে, তারা ঠিক করেছে। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেছে। এখন কাপড়টা কাঁচা হয়ে গেছে, স্পিন করতে দিচ্ছি। কি ঘুম না আমার চোখে মনে হচ্ছে, শুলেই ঘুমিয়ে পড়বো, কিন্তু ঘুম আসে না, ঘুম আসে না। তো এখন কাপড়টা মেলে একটু ডাস্টিং করব, ডাস্টিং করে নিয়ে ঘরটা ভালো করে সার্ফ আর ফিনাইল দিয়ে, সার্ফ মানে সানলাইট দিয়ে আর ফিনাইল দিয়ে মুছবো ভালো করে। এই হচ্ছে ব্যাপার। তারপরে মোটামুটি কাজ শেষ হবে। তারপরে মা তো সকালে একবার চা দিয়ে মুড়ি দিয়ে বিস্কুট দিয়ে খেয়েছেন, তারপরে দুটো মালভোগ কলা ঠাকুরকে দিয়েছিলাম, সেটা দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে খেয়েছেন। এখন বললাম খাবে তুমি, এখন বললো না একটু পরে, পেটটা ভর্তি আছে। ঠিক আছে, আর একটু পরে মাকে তারপরে দেব মাংসের ঝোল, পাতলা করে মাংসের ঝোল করেছি, মাংসের ঝোল দিয়ে। ওই যে মা চলে এসছে। কাপড়টা মেলে নি, সত্যি ইচ্ছা করছে না, কিচ্ছু করতে ইচ্ছা করছে। কত মনে হয় ঘুম চোখের মধ্যে, ঘুমটা যদি হতো তাহলে খুব ভালো। ভাত খাবো এখন? ঠিক আছে বন্ধুরা, সাথে থাকুন। এদিকে ডাস্টিং কমপ্লিট হয়ে গেছে, ডাস্টিং কমপ্লিট করে তারপরে আমি শুরু করলাম ঘর মোছা। ওই সানলাইট আর ফিনাইল দিয়ে ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। তার কারণ হলো আমি নিচে শোবো, আর নিচে শুতে গেলে যদি আমাকে পিঁপড়ে কামড়ায় তবে মুশকিল। আজকাল ছোট 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 লাল পিঁপড়ে হচ্ছে, জানেন তো? কি যেন পিঁপড়ে আর টিকটিকি আর মাকড়সা, আরশোলাটা খালি দেখতে পাই না, এই যা। আর টিভির স্ক্রিনটাকে ঢেকে ঢেকে দিচ্ছি, জানি না আপলোড করার পরে কপিরাইট দিয়ে দেবে কিনা। ভীষণ ভয়, কপিরাইটের ভয়ে না নিজে গান করতে পারি ভালো করে, না নিজে একটু হারমোনিয়াম তবলা নিয়ে বসে সুন্দর করে কিছু করতে পারি, মানে কিছুই না, একমাত্র এই কপিরাইটের ভয়ে। তো এই যে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর ঘর মোছা আর কি দেখাবো, আসলে এইসব কাজ দেখতে সবারই হয়তো বিরক্ত লাগে, কিন্তু কি করব, লাইফস্টাইল ব্লগ, ডেইলি ব্লগ, তাই এগুলোই দেখাতে হয়। যেদিন বাইরে যাই সেদিন বাইরেরটুকু দেখাই, যেদিন ঘরের কাজ করি সেদিন ঘরের কাজটুকু দেখাই। তবে একটা জিনিস, আমার মা কিন্তু আগের থেকে একটু সুস্থ, ঠিক আছে? এইটা একটা কাজের কাজ, মানে কাজের কথা। এখন বাজে 1:45, 5 মিনিট ফার্স্ট ঘড়িটা। আর এই দেখুন বাইরে কত রৌদ্র। তো আমার কাজ শেষ, মা তো আমার ঘরে শুয়েছে, মার ঘর থেকে দেখাচ্ছি। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়েছি, কারণ আমি নিচে শোবো, গরমে থাকতে পারছি না। সানলাইট দিয়ে আর ফিনাইল দিয়ে সব মুছে নিয়েছি পরিষ্কার করে। এখন আমি এই জায়গাটায় শোবো, এই জায়গাটায়, এই ফ্লোরটার মধ্যে যে সোফার পাশে এখানটায় শোবো। খুব গরম, খুব গরম। এখানে শুয়ে শুয়ে এখন ভিডিও এডিট করব। ঠিক আছে, সব চারিদিকে গুছিয়ে নিয়েছি। আর যে রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন। এখানটায় নিচে শুয়ে, কালকেও আমি নিচে এখানে শুয়েছি দিনের বেলা। আর এই যে মা এখানে আমার ঘরে শুয়ে আছে। ও বাবা, এই যে কাপড় চোপড় যা কেচেছি সব এখানে ডাবল ভাঁজ করে তারপরে মেলে রেখেছি। ওগুলো হয়তো শুকিয়ে যাবে।
দেখুন আকাশে মেঘ কালো হয় কিন্তু বৃষ্টি নামে না। আমাদের এইখানটায় যে কি মানে হয়েছে যে বর্ষাকাল আমরা বুঝতেই পারছি না। একসময় তো মনে হচ্ছে আকাশ একেবারে শরৎকালের আকাশ, ভাদ্র মাস। যাই হোক, কালো কালো দেখাচ্ছে, জানি না কখন বৃষ্টি হবে। বন্ধুরা, ভিডিওর শেষে চলে এসেছি। মর্নিং টু আফটারনুন রুটিন, সেটাই আমি বেশিরভাগ দেখিয়ে থাকি, কারণ রাত্রিবেলা আমার আর ভিডিওটা সাধারণত করা হয়ে ওঠে না। তো ভালো লাগলে লাইক কমেন্ট তো করবেনই, সাবস্ক্রাইব যদি ভালো লাগে করবেন। আপনাদের কমেন্ট পেলে পরে আমার খুব ভালো লাগে, কমেন্টের উত্তর দেই। খুব যদি মিস হয়ে যায় সেটা আলাদা কথা, নাহলে কমেন্টের উত্তর দেই। আর হচ্ছে গতকাল ভিডিও দিতে পারিনি, ভালো লাগছিল না ভিডিও করতে। আজকে ভিডিওই দেব। আজকে হলো সোমবার, ঠিক আছে? তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা প্রতিদিন ভিডিও দেখেন তাদের অনেক আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। আর যারা নতুন ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করবেন। সবাই ভালো থাকবেন। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।